শ্রী গুরুজয় বন্ধুরা, আজকের ভিডিওর বিষয় হচ্ছে একটি মূর্তি। চাইনিজ বাস্তু মতে একটি মূর্তি আছে, যে মূর্তিটি আপনি আপনার বাড়িতে বা ব্যবসার জায়গায় যদি রাখেন বা স্থাপন করেন, তাহলে আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। সে আপনার হেলথের দিকে হোক, আপনার ওয়েলথের দিকে হোক, মানি রিলেটেড, লাভ রিলেটেড, রিলেশন রিলেটেড, সব ধরনের বাস্তু রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান হবে ওই একটি মূর্তি যদি আপনি আপনার বাড়িতে অথবা ব্যবসার জায়গায় ঠিক নিয়মে স্থাপন করেন। তো আজকে সেই বিষয়ে ভিডিও বানাচ্ছি, মূর্তিটি কি এবং মূর্তিটি কোথায় বসাবেন, কিভাবে বসাবেন, সেই সমস্ত বিষয়ে। তো ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন। দাদা, আপনি দেওয়া হোপনপূর্ণ প্রেয়ারটা করে আমার 4 দিনের মাথায় রিলেশন ঠিক হয়ে গেছে। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর ইউনিভার্সকেও জানাই অসংখ্য ধন্যবাদ। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, যেমন বলছিলাম, একটি মূর্তি, যে মূর্তিটি আপনি আপনার বাড়িতে অথবা ব্যবসার জায়গায় স্থাপন করবেন, বসাবেন, জাস্ট এইটুকুই কাজ। এবং প্রত্যেক দিন সেই মূর্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইটুকুই জাস্ট কাজ। মূর্তিটি আপনি ঘরে বসালেই বা ব্যবসার জায়গায় বসালেই আপনার কিন্তু জীবনে আমূল পরিবর্তন আসবে। তবে আপনার যে কর্ম, সেটিও কিন্তু এর সঙ্গে থাকবে। আপনার কর্মের দ্বারাই কিন্তু আপনার জীবনে আমূল পরিবর্তন আসবে। মূর্তির দ্বারা আমূল পরিবর্তন তাহলে কেন বলছি? এই মূর্তি আপনাকে গুড লাক দেবে, এক কথায় গুড লাক দেবে। এই মূর্তির মানে যে নাম, তাতেই লাকি আছে, লাকি শব্দটা আছে, অর্থাৎ আপনাকে গুড লাক দেবে। আপনি যে কাজ করবেন সেই কাজে আপনি পুরোপুরি রেজাল্টটা পাবেন। আপনি ধরুন 100% কাজ করছেন, তারপরে আপনি রেজাল্ট পাচ্ছেন ধরুন 20% কি 30%, তো আপনি খেটে মরছেন, লাভ হচ্ছে না কিছু। অতএব কর্মের পাশাপাশি এনার্জিটাও চেঞ্জ করার প্রয়োজন আছে। যদি কোনো অবস্ট্যাকেল থাকে, যদি কোনো অন্যান্য সমস্যা থাকে, সেই সমস্যাগুলিকে দূর করার জন্য এই মূর্তিটি কিন্তু আপনাকে হেল্প করবে। অতএব এই মূর্তি বাড়িতে বসাবেন, পাশাপাশি নিজেরা যেরকম পুরো উদ্যমে কাজ করছিলেন, সেই রকমই যে যে প্রফেশনে আছেন সেই প্রফেশনে সুন্দরভাবে কাজ করুন, বিজনেস করুন, নিজেরা নিজেদেরকে সুন্দরভাবে একজন আরেকজনের সঙ্গে ব্যবহার, সমস্ত কিছুকে ঠিক করে চলুন। দেখবেন এই মূর্তির যে প্রভাব সেটা এবং আপনাদের যে কর্ম, উভয় মিলে আপনি সত্যিই একজন লাকি নিজেকে বলতে পারবেন, পুরো ফ্যামিলিকে লাকি বলতে পারবেন। আপনাদের জীবনে সমস্ত কিছুই ভালো হবে, এক কথায় জীবনে আমূল পরিবর্তন আসবে। তো মূর্তিটি কি সেটা আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই মূর্তিটিকে বলা হয় লাকি চাইনিজ ফ্রগ, অর্থাৎ লাকি চাইনিজ ফ্রগ মানে আপনারা জানেন ব্যাং। চাইনিজ বাস্তু মতে এই যে ব্যাঙের যে মূর্তি, আমরা তো সাধারণভাবে বলি ব্যাংকে একটা অন্য কিছুর সঙ্গে তুলনা করি, কিন্তু চাইনিজ বাস্তু মতে ব্যাং কিন্তু সৌভাগ্যের একটা প্রতীক, বা প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, ওয়েলথ, সব কিছু, হেলথ, লাভ, রিলেশনশিপ, সব কিছুকে আপনার জীবনে অনুকূল করে দেয়, ভালো করে দেয়, পজিটিভ জায়গায় এনে দেয়। এবং এই ব্যাংক কিন্তু শুধু ব্যাংক নয়, দেখুন এই ব্যাঙের সামনে অনেক কয়েন রয়েছে, চাইনিজ কয়েন, অর্থাৎ তার সামনে অনেক ধন সম্পত্তি রয়েছে। এবং ব্যাঙের মুখেও কিন্তু একটা কয়েন রয়েছে, অর্থাৎ ওই কয়েনের যে স্তূপ, সেই স্তূপ এবং মুখে একটি কয়েন, অর্থাৎ ব্যাংকটি ওই সমস্ত কয়েনকে একত্রিত করে একটা জায়গায় জমাচ্ছে। অর্থাৎ এই ব্যাংকে যদি আপনি আপনার ঘরে আনতে পারেন, তাহলে ও এই সমস্ত কয়েন, এই সমস্ত পজিটিভ জিনিসকে আপনার জীবনে, আপনার বাড়িতে, আপনার ব্যবসার জায়গায় নিয়ে চলে আসবে। সিম্পল হিসাব। তো এই ব্যাঙ, হ্যাঁ, এবার এই ব্যাঙের মূর্তি আপনি দু রকমের পাবেন। আমি তো বইতে দু রকম উল্লেখ পেয়েছি, বাস্তুর যে বই রয়েছে চাইনিজ বাস্তুর, সেখানে একটা জায়গায় পাচ্ছি যে এই ব্যাঙের 3টে পা থাকবে, 3 legs, এবং মুখে 3টে কয়েন
কামড়ানো থাকবে, মানে মুখে সে 3টে কয়েনকে কামড়ে আছে, ধরে আছে, আর তার 3টে পা, তার সামনেও অনেক কয়েন টয়েন থাকবে। এইরকম একটা মূর্তি। আর একটি মূর্তি আমি আর একটা বইতে, সেটা হচ্ছে, সেটাই কমন সব জায়গায় দেখছি, আমি গুগলে সার্চ করেও দেখেছি, ওইটাই পাচ্ছি, সেটার ছবি আপনাদের দেখালাম। এটাই ছিল দুটো পা, নর্মাল যেরকম ব্যাঙের, মানে পেছন দিকের দুটো পাকে আমি ধরছি না, সামনের দিয়ে বলছি। অ্যাকচুয়াল তো ব্যাঙের 4টে, পেছনে দুটো, সামনে দুটো, সামনের দুটোকে যদি হাত ধরি তাহলে পেছনে দুটো পা, তো যাই হোক মোট 4টে। এটা নর্মাল, সেটারই ছবি দেখিয়েছি। তো এটা যদি পান এবং এটার দেখবেন মুখে একটা কয়েন ধরা আছে, তো আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি যেরকম মূর্তি পাচ্ছেন সেটাই নিতে পারেন, কোনো অসুবিধা নেই। গুগলে সার্চ করে আগে ভালো করে দেখে নিন, তারপর অনলাইন সাইটে গিয়ে সার্চ করুন, পেয়ে যাবেন। আমি অনলাইন সাইটে গিয়ে দেখেছি, সেখানে পাওয়া যাচ্ছে। তো ওখান থেকে আপনি এটা অর্ডার করে আনিয়ে নেবেন। যদি আপনি অনলাইনে শপিং করতে জানেন না, তাহলে আপনার আশেপাশে কোনো যদি গিফটের দোকান থাকে, তাদেরকে গিয়ে ওই মূর্তি দেখান, তারা ঠিক আপনাকে কিন্তু এনে দেবে। তারপর আপনি ওটাকে নিয়ে বাড়িতে বসাবেন। তাহলে মূর্তি আপনি বুঝে নিলেন কোন মূর্তি প্রয়োজন, কোন মূর্তি আপনি বসাবেন, এবং মূর্তি কিভাবে কিনবেন সেটাও আমি এখানে একটু বলে দিলাম। এইবার মূর্তিটা কিসের হবে? মূর্তি আপনি চেষ্টা করবেন যে কোনো মেটাল জাতীয় জিনিসের যদি হয়, তাহলে জিনিসটা অনেক দিন থাকবে, ভালো থাকবে, সেই জন্য বলছি। এবং কালারটা হবে কিন্তু গোল্ডেন, সোনালি রঙের। সে সোনালি রং হতে পারে একটু কালচে, হতে পারে একটু বেশি উজ্জ্বল, হতে পারে মিডিয়াম, সব চলবে, সোনালি রঙের হলেই হলো। কেউ প্লাস্টিকের কিনে বসাবেন না, এটা আমি বলবো। প্লাস্টিক বাদে অন্য কিছুরও যদি মূর্তি পাওয়া যায়, এই মূর্তি, তাহলে সেটা বসাবেন, ঠিক আছে? কালারটা গোল্ডেন হয়। তো মেটালেরই সাধারণত আমি দেখেছি, মেটালেরই পাওয়া যাচ্ছে। তো ওই মূর্তি ছোট সাইজের, অনেক বড় নয়, একটা ছোটোখাটো সুন্দর দেখে আপনি একটা মূর্তি আপনার বাড়িতে বসাবেন। তাহলে গোল্ডেন কালারের কিনবেন, খুব বড় নয়, একেবারেও ছোট নয়, মিডিয়াম সাইজের কিনবেন। আর 3টে পা থাকলেও চলবে, 3টে কয়েন মুখে ধরা আছে চলবে, দুটো পা আছে, একটা কয়েন মুখে ধরা আছে, চলবে, সব চলবে, কিনলেই হলো। পজিটিভ মাইন্ডে কিনবেন, পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে কিনবেন, ইন্টেনশনটা পজিটিভ ক্রিয়েট করবেন যে হ্যাঁ, আমি এটা যে কিনছি, এটা আমার বাড়িতে রাখবো এবং এর দ্বারা আমি উপকৃত হব বা হচ্ছি, এই পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে কিনবেন এবং বসাবেন। তাহলে দেখবেন আপনি আরো বেশি পজিটিভ রেজাল্ট পাবেন। কোনো দোনোমনো করা, মনের মধ্যে সন্দেহ প্রকাশ করা, অনেক রকম চিন্তা ভাবনা করছেন, এত কিছু যদি করেন, তাহলে সেই জিনিসটার দ্রব্যমূল্য, মানে দ্রব্যের যে গুণ, সেটা কিন্তু কমে যায়। কারণ আপনার ওই নেগেটিভ যে থটসগুলো আপনি ক্রিয়েট করলেন না, ওই নেগেটিভ থটসগুলো চলে গেল ওইখানে, ফলে ওটার যে পজিটিভ যে ব্যাপার, সেটা কিন্তু 50% আপনি কমিয়ে ফেললেন। সেটা কখনোই করবেন না কোনো মূর্তির ক্ষেত্রেই। বাড়িতে বসানোর জন্য আমি এর আগেও অনেক কিছু বলেছি, সবটার ক্ষেত্রেই একই বিষয়। পজিটিভভাবে কিনবেন, পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে আনবেন এবং পজিটিভভাবে সেটাকে বাড়িতে স্থাপন করবেন, ব্যাস। এবার প্রত্যেক দিন কি করতে হবে? মূর্তিটাকে একটু মুছে, যাতে ধুলো যেটা সারাদিন ধরে আপনার ঘরে রয়েছে, যে ধুলোর আস্তরণটা ওর উপরে পড়লো, সেটাকে মুছে দেবেন প্রত্যেক দিন, একটা সুতির কাপড় দিয়ে মুছে দেবেন। পিরিয়ড অবস্থায় আপনি এটা মুছতে পারেন, অশৌচ অবস্থায়ও মুছতে পারেন, পিরিয়ড অবস্থায় আপনি এটা করতে পারেন, মানে বসাতে পারেন, অশৌচ অবস্থায়ও বসাতে পারেন। একেবারে যাদের ডাইরেক্ট অশৌচ আর কি, কেউ গত হয়েছেন, সেই সময় এটা করবেন না। কাল অশৌচের কথা বললাম, সেটাই আপনি এটা বসাতেও পারেন, রাখতেও পারেন। এবার রাখবেন কোথায়, এরও একটা মজার ব্যাপার রয়েছে। দেখুন, 3টে পাও চলবে, দুটো পাও চলবে, যা যা বললাম, তার মানে সেরকম কিছু বিষয় নেই। এখানে বসানোর ক্ষেত্রেও তাই, আপনি পূর্ব দিকে বসান, পশ্চিম দিকে বসান, উত্তর দিকে বসান, দক্ষিণ দিকে বসান, যে কোনো দিকেই আপনি বসাতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, আপনি ঘরে ঢুকলেন দরজা দিয়ে এবং দেখছেন ব্যাঙটা ঘরের ভেতরে যাচ্ছে, ফ্রকটা ঘরের ভেতরে যাচ্ছে, মুখে কয়েন নিয়ে, ওই সমস্ত কিছু ধন সম্পত্তি নিয়ে সে ঘরের ভিতরে ঢুকে যাচ্ছে, তাহলে তার মুখটা কিরকম থাকবে? ঘরের ভিতরের দিকে। এবার যদি আপনি ভুল করে দরজার দিকে করে দেন, যে ব্যাঙটা, আপনি ঘরে ঢুকলেন, দেখছেন আপনার দিকে ব্যাঙটা এগিয়ে আসছে, অর্থাৎ দরজার দিকে এগিয়ে আসছে, তাহলে তো সে দরজা দিয়ে বাইরে বেরিয়ে চলে যাবে। তো আমরা কি চাইবো? যে সে সমস্ত ঐশ্বর্য, ধন সম্পত্তি সব নিয়ে ঘরের মধ্যে আসুক, সে যাতে দরজা দিয়ে বেরিয়ে না যায়। অতএব তাকে আমরা এমনভাবে বসাবো যে মনে হবে ব্যাঙটা ঘরের ভেতরের দিকে যাচ্ছে। একদম সিম্পল হিসাব, কোনো কনফিউশন নেই। ভেতরের দিকে মুখ করে আপনি যে কোনো জায়গায় রাখুন, সে দরজা থেকে ঢুকেও ডান দিকে রাখতে পারেন, দরজা থেকে ঢুকে বাঁ দিকে রাখতে পারেন,
দরজা থেকে ঘরের মধ্যে কিছুটা গিয়ে কোনো একটা দিকে রাখতে পারেন। যেমনভাবেই রাখুন না কেন, ব্যাঙ ঘরের ভেতরের দিকে সমস্ত কিছু নিয়ে ঢুকছে এইটা যেন বোঝায়, ঘরের দরজার দিকে চলে আসছে এরকম যেন না হয়, তাহলে উল্টো হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার ভালো হবে না। ভালো করে বিষয়টা বুঝে নিয়ে করবেন। সিম্পল জিনিস, সবকিছু নিয়ে সে ঘরে ঢুকছে এইভাবে রাখবেন। তাহলে এই হচ্ছে বিষয়। যে কোনো দিন করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, যে কোনো দিন কিনতে পারেন, বসিয়ে দিন। পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে কিনবেন, পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গে এটাকে বসাবেন এবং প্রত্যেক দিন পজিটিভ ভাবনা চিন্তার সঙ্গেই ওটাকে পরিষ্কারও করবেন। তাকে ধূপ ধুনো দিয়ে পুজো করার কিছু নেই, ফুল চন্দন দেওয়ার কিছু নেই, জাস্ট যেরকম কিনেছেন ওরকমই রেখে দেবেন, কোনো মন্ত্র নেই, কোনো কিচ্ছু নেই। হ্যাঁ, এটা জাস্ট আপনি রাখবেন, কাজ করুন। 24 ঘন্টা পর থেকেই বা 48 ঘন্টা পর থেকে বা 72 ঘন্টা পর থেকেই দেখবেন আস্তে আস্তে আপনার এনার্জিটা চেঞ্জ হচ্ছে বাড়ির। আপনি নিজেই লক্ষ্য করবেন, বাড়ির প্রত্যেকেই লক্ষ্য করবেন। ব্যবসার ক্ষেত্রে ওই মূর্তিটি ব্যবসার যে জায়গা রয়েছে, যে জায়গায় আপনি ব্যবসা করছেন, সেখানে টেবিল হোক, শোকেস হোক, এই জাতীয় জিনিসের ওপরে আপনি ওই একই নিয়মে রাখবেন। লাকি ফ্রকটি অফিসের ভেতরের দিকে ঢুকছে বা ব্যবসার জায়গার ভেতরের দিকে ঢুকছে এইভাবে। এই ছিল আজকের ভিডিও। আরও কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার 3 রেকি, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই কোর্স শেখার জন্য, এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি, নমস্কার।